ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন। আজকে আমরা চলে এসেছি চুংহা চাইনিজ রেস্টুরেন্টে, আর এটা হচ্ছে তোপখানা রোডে। আমরা এখানে এসে আজকে অর্ডার করেছি বেশ কিছু খাবার। সো চলুন দেখতে থাকুন আজকের ভিডিওটি। ভালো লাগবে আশা করি। আর যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। যাওয়ার পরপরই তারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে, আর আমাদের কমপ্লিমেন্টারি একটা পাকোড়া তারা সার্ভ করে। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই পাকোড়াটা খুব টেস্টি ছিল। আর এরপর চলে আসে আমাদের আজকের প্রথম অর্ডার, যেটা হচ্ছে চিকেন অন্থন আর থাই স্যুপ, যেগুলোর প্রাইস হচ্ছে যথাক্রমে অন্থনের প্রাইস ছিল 570 টাকা, আর থাই স্যুপের প্রাইস ছিল 595 টাকা। এই সসটার সাথে ক্রিস্পি অন্থনটা বেশ ভালো লাগছিল, আর টেস্টটাও দুর্দান্ত ছিল, ফিলিংটা চমৎকার ছিল, অপূর্ব একটা অন্থন। এরপর আমি ট্রাই করি হচ্ছে থাই স্যুপ, যেটাতে প্রচুর পরিমাণে ইনগ্রেডিয়েন্টস ছিল, চিকেন, শ্রিম্প ভরপুর ছিল। দেখতে পাচ্ছেন আমার প্লেট ভরে চিকেন শ্রিম্প নিয়েছিলাম, আর কালারটাও দুর্দান্ত ছিল। এবার আসি স্যুপের টেস্টের কথায়। টেস্টি আমি বলবো বেশ টেস্টি, মজাদার। আমি এখন পর্যন্ত যে কয়টা থাই স্যুপ ট্রাই করেছি, এটা ওয়ান অফ দ্য বেস্ট। আর ইনগ্রিডিয়েন্টস প্রচুর পরিমাণে ছিল, চিকেন শ্রিম্প একদম প্লেট ভর্তি করেছিল, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর একটু ট্যাঙ্গি ফ্লেভার, যেটা আমার কাছে আরও বেশ মজা লেগেছে। থাই স্যুপ একটু ট্যাঙ্গি ফ্লেভার হয়, সবাই জানেন। আর ট্যাঙ্গি ফ্লেভার হওয়ার কারণে থাই স্যুপটা আমার বেশ ভালো লেগেছে। আপনারা চুংহাতে গেলে থাই স্যুপটা ট্রাই করবেন বলে আমি আশা করি। এটা আমার পার্সোনালি রিকমেন্ড বলতে পারেন আপনাদের জন্য। এরপর চলে আসে আমাদের মেইন কোর্সে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, দেন হচ্ছে একটা ভেজিটেবলস, দেন হচ্ছে একটা বিফ কারি। সো দেখতে পাচ্ছেন ধরে ধরে সাজানো। আর এগুলার প্রাইস হচ্ছে যথাক্রমে বিফ চিলি অনিয়ন, এটার প্রাইস ছিল 760 টাকা। থাই স্পেশাল ফ্রাইড রাইস প্রাইস ছিল 610 টাকা। থাই মিক্সড ভেজিটেবলস উইথ পর্ন অ্যান্ড চিকেন, এটার প্রাইস ছিল 675 টাকা। চিকেন ফ্রাইয়ের দামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, আসলে আমি চিকেন ফ্রাইয়ের দামটা ভুলে গেছি। সো আই এম এক্সট্রিমলি সরি। তারপর আমি আমার মেন কোর্সটা সাজিয়ে নিলাম, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এবং ভেজিটেবলসটা প্রথমে নিয়ে নিলাম। ফ্রাইড রাইস আমার কাছে বেশ ভালোই লেগেছে, আর চিকেন ফ্রাইটাও জুসি এবং টেন্ডার ছিল, যার জুসিনেস চিকেনে একদম দেখা যাচ্ছিল এবং খেতেও চরম মজার ছিল। আর ভেজিটেবলস আমার সবসময় খুবই ফেভারিট, আপনারা জানেন যে ভেজিটেবলস আমার খুবই ফেভারিট। আর এখানে ভেজিটেবলগুলা ক্রিস্পি ছিল, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে, ক্রাঞ্চি ছিল, একদম গলে যায় নাই, যেটা সবচাইতে বেশি ভালো। ক্রাঞ্চিনেসটা থাকলে ভেজিটেবলস খেতে খুবই ভালো লাগে, আর ভেজিটেবলটা ওয়েল কুকড। আর চিকেন ফ্রাইটা দেখতে পাচ্ছেন দুর্দান্ত একটা টেক্সচার, উপর থেকে খুব সুন্দর করে কোট করা এবং ভিতরে জুসিনেস, গরম গরম সার্ভ করেছিল, খুবই মজার, টেস্টি অ্যান্ড ডেলিশিয়াস। চুংহুয়া রেস্টুরেন্টের লোকেশনটা দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে। আর এটা হচ্ছে তোপখানা রোড থেকে বিজয়নগর যাওয়ার পথে পড়বে। আর চুংহুয়া রেস্টুরেন্ট হচ্ছে এক্স গ্রুপের একটা রেস্টুরেন্ট। চুংহুয়াতে আমি এর আগেও একবার গিয়েছিলাম, বাট এবারই প্রথম ভিডিও করলাম, এটা আমার সেকেন্ড ভিজিট। আর খাবার সত্যিই অসাধারণ হয়। আর অ্যাট লাস্ট আমি ট্রাই করেছিলাম সেখানে বিফটা, যেটা বিফ উইথ অনিয়ন, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। বিফটাও ওয়েল কুকড, ওভার কুকড না। চাইনিজ রেস্টুরেন্টে দেখা যায় অনেক সময় ওভার কুকড থাকে বিফগুলো, বাট এখানকার বিফ খুবই টেস্টি, ডিলিশিয়াস এবং একদম পারফেক্টলি কুকড। সো বিফ আইটেমটা সবচাইতে মজার ছিল। ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা কোন জায়গায় যেতে পারি, কোন ধরনের খাবার খেতে পারি, আপনাদের সেই জায়গায় নিয়ে যাব এবং সেই জায়গার খাবার সম্পর্কে যতটুকু সম্ভব সত্যি ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।